নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল। আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে রাজ্য জুড়ে প্রতিবাদে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ। এদিন কল্যাণী মহাবিদ্যালয়ে গেটের সামনে অবস্থান বিক্ষোভ সংগঠিত করল তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। তাদের দাবি অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শাস্তির দাবিতে এদিন প্রতিবাদে সোচ্চার হয় তারা এবং সকাল থেকে অবস্থান বিক্ষোভ করে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট। আমরা কিন্তু ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। কেটে গেল 16 দিন, দেরি কেন সিবিআই? তুমি জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। দেরি করছে সিবিআই, আমরা কিন্তু ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। দেরি করছে সিবিআই, আমরা কিন্তু ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। বিচার চাই, প্রশ্ন নয়, ধর্ষকদের ফাঁসি চাই, ফাঁসি চাই। কাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ছাত্রছাত্রীদের তৃণমূল ছাত্র পরিষদকে যে প্রত্যেকটা কলেজ গেটে আজকে বিচারের দাবিতে, ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং 16 দিন পরেও সিবিআই চুপ কেন, এই দাবিতে আজকে আমরা কল্যাণী মহাবিদ্যালয় গেটে বিক্ষোভ কর্মসূচি করছি। বলছি দীর্ঘ প্রায় কয়েকটা সপ্তাহ হয়ে গেল যে বিচারের দায়িত্বে চলে আসছে সিবিআই, কিন্তু এখনও সাধারণ মানুষ যারা প্রতিবাদী মানুষ তারা কিন্তু এখনও বিচার পেল না। কি বলবেন? আমরা তো তাই জন্যই বলছি বিচার চাই, প্রহসন নয়, ধর্ষকদের ফাঁসি চাই। আমাদের দাবি একটাই, উই ওয়ান্ট জাস্টিস। আজকে সিবিআই 16 দিন ধরে এই কেসের ইনভেস্টিগেশন করছে, কিন্তু কোথায় রেজাল্ট? আজকে বাংলার সাধারণ মানুষ রেজাল্ট চাইছে, ছাত্র যুবরা রেজাল্ট চাইছে। বলছে আমরা কেন্দ্রীয় এজেন্সির কাছে কোনো প্রহসন চাই না, আমরা বিচার চাইছি। বিচারের বাণী নীরবে নিভৃতে যেন না কাঁদে ওই আমাদের তিলোত্তমা নারীর, ধর্ষক নারীর, যিনি আমাদের বোন, কারোর দিদি, কারোর বান্ধবী, কারোর আমাদের ঘরের মেয়ে, সেই ঘরের মেয়ের বিচারের দাবিতে আজকে আমরা ছাত্ররা পথে নেমেছি। বলছি আদৌ কি বিচার পাবে যারা প্রতিবাদী মানুষগুলো যারা রাস্তায় নামছে দিন রাত? কোনো জায়গায় দেখা যাচ্ছে যে রাতও জাগছে মহিলারা প্রতিবাদ চেয়ে, মানে সঠিক বিচারের আশায়। আদৌ কি বিচার পাবে? আমরা আশাবাদী সমাজের পরিবর্তন ঘটুক, সমাজের রুচিশীল মানুষের রুচির উদয় হোক। তার সাথে একটাই কথা আমরা বলবো, বিচার আমরা নিয়ে আসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই বিষয়টাতে দৃষ্টিপাত করেছেন এবং আমাদের রাজ্য নেতা এবং আমাদের জেনারেল সেক্রেটারি, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন ধর্ষক আইনের পরিবর্তন চাই, ধর্ষকদের আর কোনো শাস্তি নয়, ফাঁসি চাই। সেই ফাঁসির দাবিতে এই আইনের পরিবর্তন আনুক এবং কঠোরতম শাস্তির নিদান হিসাবে ফাঁসি হোক। এই দাবিতে যেভাবে ছাত্র যুবরা পাশে নেমেছে, যেভাবে নির্যাতিতার বিচার চাইছি আমরা আশাবাদী অবশ্যই বিচার হবে। কখন থেকে শুরু করলেন? প্রায় 1 ঘন্টা ধরে আন্দোলন চলছে, 4টে চলবে? পর্যন্ত আন্দোলন আমরা করব। শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি কল্যাণী মহাবিদ্যালয়ের গেটে তৃণমূল ছাত্র পরিষদ ছাত্রছাত্রীরা করছে। আপনার নাম? আকাশ দাস, সহসভাপতি, নদিয়া দক্ষিণ জেলা তৃণমূল ছাত্র পরিষদ।